আমরা ডেটাবেসের রিলেশনশিপ কী এবং রিলেশনশিপের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। প্রথম রিলেশনশিপ কী? ডেটাবেসে যে টেবিলগুলো থাকে বা এন্টিটিগুলো থাকে, সেই টেবিল বা এন্টিটিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের পদ্ধতিকে বলা হয় রিলেশনশিপ। এখানে দেখো, স্টুডেন্ট এবং টিচার নামে দুটো টেবিল বা এন্টিটি রয়েছে। স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট SID, নেম, ক্লাস, সিটি, এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। আবার টিচার টেবিলে TID, টি সাবজেক্ট, টি নেম, টি সিটি, টিচার টেবিলের অ্যাট্রিবিউট। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে টিচার স্টুডেন্ট। ঠিক আছে, এটা হলো একটা রিলেশনশিপের উদাহরণ। এবার যাব টাইপস অফ রিলেশনশিপ। এই রিলেশনশিপকে আমরা মূলত দুই ভাগে ভাগ করে থাকি। প্রথম হচ্ছে বাইনারি রিলেশনশিপ। বাইনারি রিলেশনশিপ মানে হচ্ছে ডেটাবেস সিস্টেমে যখন দুটো টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন হবে তখন তাকে বলা হবে বাইনারি রিলেশনশিপ। ঠিক আছে, যেমন ধরো এই যে স্টুডেন্ট এবং মার্কস টেবিল। স্টুডেন্ট টেবিলে মার্কস, SID, নেম বলে ফিল্ড অ্যাট্রিবিউট আছে ধরো। আর মার্কস টেবিলে SID, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, এইভাবে পরপর সাবজেক্টগুলো আছে। তাহলে স্টুডেন্ট গেটস মার্কস। এই যে দুটো টেবিলের মধ্যে যে সম্পর্ক স্থাপন, এটাই হচ্ছে বাইনারি রিলেশনশিপ। নেক্সট হচ্ছে টার্নারি রিলেশনশিপ। টার্নারি রিলেশনশিপ মানে তিনটি টেবিল বা তিনটি এন্টিটির মধ্যে যখন সম্পর্ক স্থাপিত হবে তখন তাকে বলা হবে টার্নারি রিলেশনশিপ। এই স্টুডেন্ট মার্কস এদের সাথে আরেকটা এন্টিটি যোগ করে দিলেই হয়ে যাবে। এবারে দেখো উদাহরণ বলছি, স্টুডেন্ট মার্কস ছিল আগে, তার সাথে আমি কোর্স যোগ করলাম। তাহলে কোর্স টেবিলে কী কী আছে? অ্যাট্রিবিউট কোর্স ID এবং কোর্স নেম। তাহলে স্টুডেন্ট গেটস মার্কস, স্টুডেন্টস এনরোলস কোর্স। এই যে তিনটে এন্টিটির মধ্যে বা তিনটে টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়েছে, এটাকে বলা হবে টার্নারি রিলেশনশিপ। ঠিক আছে, এবার হচ্ছে কার্ডিনালিটির ভিত্তিতে ওই বাইনারি রিলেশনশিপকে তিন ভাগে ভাগ করা হয়, যথা 1-to-1 রিলেশনশিপ। এক্ষেত্রে ডেটাবেস সিস্টেমের প্রথম এন্টিটির কোনো একটি টাপল বা রেকর্ডের সঙ্গে দ্বিতীয় এন্টিটির একটি মাত্র টাপল বা রেকর্ডের সম্পর্ক স্থাপিত হবে, অর্থাৎ একের সাথে এক। ঠিক আছে, এবার উদাহরণ এখানে দেখো, পার্সন আর পাসপোর্ট। পার্সন এন্টিটির সাথে পাসপোর্ট এন্টিটির মানে পার্সন হ্যাজ পাসপোর্ট, একটা পার্সনের একটাই মাত্র পাসপোর্ট থাকা সম্ভব। আবার যদি উল্টোভাবেও বলি যে একটা পাসপোর্ট অলওয়েজ একজন পার্সনের নামেই থাকে। ঠিক আছে, অনুরূপভাবে বলা যেতে পারে স্টুডেন্টের ধরো ভোটার কার্ড, স্টুডেন্ট আর এদিকে ভোটার কার্ড। ঠিক আছে, তাহলে সেটাও হবে 1-to-1 রিলেশনশিপ। নেক্সট হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। এক্ষেত্রে ডেটাবেস সিস্টেমের প্রথম এন্টিটির একাধিক টাপল বা রেকর্ডের সঙ্গে দ্বিতীয় এন্টিটির একাধিক টাপল বা রেকর্ডের সম্পর্ক স্থাপিত হয়। যেমন টিচার আর স্টুডেন্ট সম্পর্ক। একটা স্কুলে অনেকজন টিচার থাকে, স্টুডেন্টও অনেক থাকে। তাহলে একটা ক্লাসে একজন টিচার ক্লাস নেই সেরকম নয়। যেমন আমি শুধু ক্লাস নেই তোমাদের, সেটা নয়, আমি কম্পিউটার সাবজেক্টে নেই। তেমনি তোমার সেইভাবে একইভাবে ফিজিক্স আরেকজন টিচার নেন, কেমিস্ট্রি আরেকজন টিচার নেন, বেঙ্গলি আরেকজন টিচার নেন। তাহলে একাধিক টিচার একাধিক স্টুডেন্টকে শিক্ষাদান করেন। আবার একাধিক স্টুডেন্ট একাধিক টিচারের কাছে পড়ে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হবে মেনি টু মেনি রিলেশনশিপ। নেক্সট হচ্ছে 1-to-many বা মেনি টু ওয়ান রিলেশনশিপ। এক্ষেত্রে ডেটাবেস সিস্টেমের প্রথম এন্টিটির কোনো একটি টাপল বা রেকর্ডের সঙ্গে দ্বিতীয় এন্টিটির একাধিক টাপল বা রেকর্ডের সম্পর্ক যখন হবে তখন সেটা বলা হবে 1-to-many। প্রথম টেবিলের একটি টাপলের সাথে দ্বিতীয় টেবিলের একাধিক টাপলের। আর মেনি টু ওয়ান হচ্ছে গিয়ে প্রথম টেবিলের একাধিক টাপলের সঙ্গে দ্বিতীয় এন্টিটির একটি মাত্র টাপলের সম্পর্ক স্থাপনকে বলা হবে মেনি টু ওয়ান। ঠিক আছে, উদাহরণ হচ্ছে একটা স্কুলের HM এবং অ্যাসিস্ট্যান্ট টিচারের সম্পর্ক। একটা স্কুলে একজন HM কী করেন, অনেক অ্যাসিস্ট্যান্ট টিচার থাকেন স্কুলে, তাহলে একজন HM অনেক অ্যাসিস্ট্যান্ট টিচারকে ডাইরেকশন দেন। ঠিক আছে, বা অনেক অ্যাসিস্ট্যান্ট টিচার একজন HM-এর কাছ থেকে তোমার ডাইরেকশন নেন। এবার যখন মেনি টু ওয়ান হবে, মেনি টু ওয়ান মানে স্টুডেন্ট, একটা স্কুলে অনেক স্টুডেন্ট থাকে, তারা যে কোনো একটা কোর্স মানে অ্যাট এ টাইম একটা কোর্সে অ্যাডমিশন হতে পারে, একসাথে কখনোই
তোমার অনেক স্টুডেন্ট অনেক কোর্সে ভর্তি হতে পারে না, ঠিক আছে? স্টুডেন্ট অনেক কিন্তু কোর্স হবে একটাই, ঠিক আছে? সাপোজ ধরো বিসিএ কোর্সটা কেউ যদি করে, বিসিএ কোর্স অনেক স্টুডেন্ট করতে পারে কিন্তু কোর্সটা একটাই, সেই বিসিএর সাথে অন্য একটা ডিগ্রি কিন্তু করতে পারবে না, ঠিক আছে? এইটা হচ্ছে তখন মেনি টু ওয়ান রিলেশনশিপ, ঠিক আছে? আজ তাহলে এখান পর্যন্ত।